আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে আনন্দমেলার ৫ই জানুয়ারির সংখ্যা। দারুণ একটা সংখ্যা হতে চলেছে। ৫০-এর জয় বাবা ফেলুনাথ যেমন থাকছে, নানা অজানা কাহিনী থাকছে, ৬টি রংবাহারি গল্প থাকছে, খেলাধুলা নিয়ে আপডেট থাকছে, প্রচ্ছদ দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর, দাম রাখা হয়েছে ২০ টাকা। এর পরের আপডেট রয়েছে, একটি নতুন আর্টিকেল পাওয়া গেছে, সেখান থেকেই আমি বিষয়টা তুলছি। বই নাকি প্রচুর বিক্রি হচ্ছে, কিন্তু পড়ছে কজন? বিষয়টা নিয়ে বলা হচ্ছে সুন্দোকু নামে একটা জাপানিজ টার্ম আছে, যেখানে আমরা বই কিনি অথচ বই পড়ি না, বইকে সাজিয়ে রাখে শুধুমাত্র। তো এই প্রসেসটার উপর কারা বিশ্বাস করছেন সেটা আমি জানি না, আপনারা কমেন্টে জানাবেন। এর পরের আপডেটটা রয়েছে অন্তরীপ থেকে দুর্দান্ত অফার। ৩১শে জানুয়ারি ২০২৫ পর্যন্ত সমস্ত বইয়ে ২৫% ছাড়। গোটা এক মাস জুড়ে একটা ২৫% ছাড়ের অফার চলছে, বড় অফার। আপনারা অন্তরীপের বেশ কিছু বই কিনে নিতে পারেন এই সুযোগে, এবং যদি সাজেশন লাগে আপনাকে নিচে কমেন্ট অবশ্যই করবেন, আমি অবশ্যই বেশ কিছু দিয়ে দেবো। এরপরে অবশ্যই বসাক বুক স্টোর থেকে একটা খুব ভালো বই আসতে চলেছে, মানা সোলু নামে। দেখতেই পাচ্ছেন যে শৃঙ্গ জয়ের কাহিনী নিয়ে বেশ অন্য ধরনের একটা বই। আমার তো বেশ ভালো লেগেছে, ভূত পিশাচ ইত্যাদি থেকে বেরিয়ে এসে একটা নতুন ধরনের টপিক নিয়ে বই। তো আপনারা দেখতে পারেন, উইশলিস্টে রাখতে পারেন। পরের আপডেটটাও বেশ সুন্দর, পতিতপাবন পাবলিশার্স থেকে ভৌতিক রচনাবলী গল্প নাটকের ওপরে হেমেন্দ্র কুমার রায়ের এবং হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক রচনাবলী উপন্যাসের ওপরে দুটো বই প্রকাশ হয়ে গেছে। আপনারা নিয়ে নিতে পারেন, 700 টাকায় মোট পাওয়া যাচ্ছে। এটা নিলে কিন্তু সমগ্র ভৌতিক ব্যাপারটাই কমপ্লিট হয়ে যাবে আপনার হেমেন্দ্র কুমার রায়ের। মিত্র ঘোষ থেকে কথা সাহিত্য নামে যে নতুন পত্রিকাটি আসে, সেখানে এবার প্রচ্ছদ কাহিনী কিন্তু দারুণ বেশ কিছু থাকছে। বাংলা সাহিত্যে বিখ্যাত লেখকদের কথা আমরা জানতে পারবো, এবং 30 টাকা দাম, অত্যন্ত কম দাম বলা যেতে পারে। ভ্রমণ এবং অন্যান্য বিষয় নিয়েও লেখালেখি রয়েছে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন। আসাম সরকার থেকে গ্রন্থবর্ষ ঘোষণা করা হলো এই বছরটাকে, কারণ প্রচুর পড়াশোনা আসাম সরকারের রয়েছে, এবং আসামে কিন্তু অসমীয়া বই নিয়েও প্রচুর অবশ্যই চর্চা হয়। তো সেই জায়গা থেকে অবশ্যই একটা ভালো পদক্ষেপ বলা যেতে পারে গ্রন্থবর্ষ ঘোষণার বিষয়টা। আপনারা যদি আরও আনন্দ অ্যাপ ব্যবহার করে থাকেন, তাহলে হেমেন্দ্র কুমার রায়ের বাঁদরের পা নামে যে গল্পটা রয়েছে, সেটা অবলম্বনে একটা ওয়েব সিরিজের মতো একটা বিষয় হচ্ছে আর কি, আপনারা দেখতে পারেন। তো ছোট্ট খবরটি জানিয়ে দেওয়া থাকলো। দ্য ক্যাপিটেবল থেকে আসতে চলেছে 3টি বই, দেখতেই পাচ্ছেন। 3টি বইয়ের প্রচ্ছদ আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই 3টি বইকে আপনারা কালেক্ট করতে পারেন কিছুদিনের মধ্যেই, সেটা প্রি বুকিং ইত্যাদি শুরু হবে। ক্যাপিটেবল থেকে কিন্তু 25 থেকে 30টি বইয়ের আপডেট চলে এসেছে ছোট বড়দের। আমিও একে একে পর্বে আপডেট দিয়ে যাচ্ছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপডেটগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরের আপডেটটা রয়েছে কিশোর ভারতীর বইমেলা গল্প স্পেশাল থেকে সূচিপত্র চলে এসেছে, এবং সঞ্জীব চট্টোপাধ্যায় থেকে শুরু করে বেশ কিছু দামি দামি লেখকের আমি লেখা দেখতে পাচ্ছি এখানে। অবশ্যই চিকু মনুর যে কমিক্স সেটাও রয়েছে। তো 27 টাকা দাম হতে চলেছে। এটাকে আপনারা 5ই জানুয়ারি থেকে অবশ্যই পেয়ে যাবেন। আমি তো বলবো কিনে নিতে, কারণ ছোট ছোট গল্পগুলো পড়তে ভালোই লাগে। বইবন্ধু পাবলিশার্স থেকে নতুন একটা বই আসতে চলেছে, বউডুবির কথা। দেখতেই পাচ্ছেন শোভা সরকারের লেখা। তো এই বইটিকে আপনারা কালেক্ট করতে পারেন। বইটির প্রচ্ছদ সবেমাত্র প্রকাশিত হয়েছে, তাই আপডেট এই পর্যন্তই। এ প্রসঙ্গে জানাই, বইবন্ধু থেকে কিন্তু অফার চলছে, 30% ছাড় ইত্যাদির। একটু গত পর্বটা দেখে নিতে অনুরোধ জানাবো, কারণ সেখানে কিন্তু আমি ডিটেলসটা বলে দিয়েছিলাম। আর হ্যাঁ, পর্বগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন, এবং কমিউনিটি পোস্টেও আমি কিন্তু বইমেলা নিয়ে অনেক আপডেট দিতে থাকছি। নিখাত বাঙালির প্রজ্ঞা পাবলিকেশন থেকে একটি বই আসতে চলেছে সুরামন্থন নামে। এই বইটার আপডেট আমি কিন্তু বেশ কিছুকাল আগেই দিয়েছিলাম, যে সুরামন্থন নামে একটা কিন্তু আসতে চলেছে। তো অবশ্যই এই যে নতুন বইটার প্রচ্ছদ কেমন লাগলো তা জানাতে পারেন নিচে কমেন্ট করে। যারা ভৌতিক গল্প পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা সেরা অপশন রয়েছে, নয় ভূত পরম্পরা পাবলিকেশন থেকে আসছে। পরম্পরা পাবলিকেশন থেকে পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পাদিত এই বইটিই নয়, তার সাথে অবশ্যই আরও একটা বড় আকর্ষণ রয়েছে, তারও সৌরভ মুখোপাধ্যায়ের গল্প সমগ্র 1 এবং 2, সে দুটোকেও কিনে নেবেন যদি এই বইটা কেনেন, কারণ ওটাও কিন্তু দারুণ একটা বই। বসাক বুক স্টোর থেকে নতুন একটা বই আসতে হচ্ছে, ডাক্তারিয়ানা। সুপ্রিয় লাহিড়ির পার্ট 2 লেখা রয়েছে, এক জানা পেশার অজানা সব গল্প। ভীষণই অন্য একটা কনসেপ্ট, প্রচ্ছদটাও খুব সুন্দর। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে ডাক্তারের বিষয়ে বিভিন্ন যে অচেনা জগৎ বলা যেতে পারে, ডার্ক জোন, সেগুলোকে নিয়ে আলোচনা রয়েছে, এবং অবশ্যই আমার কিন্তু কনসেপ্টটা খুব ভালো লেগেছে। এইটা নিয়ে পড়লে কিন্তু অনেকটাই কিছু জানা যেতে পারবে।
এরপর একটু গোয়েন্দা কাহিনীর দিকে ফিরবো। অন্তরীপ থেকে যে নতুন শার্লক হোমসটা এবং ওয়ার্লি রিপারের রহস্য নামে একটা বই আসতে চলেছে, এই বইটাকেও আপনারা দেখতে পারেন। বইটির ছোট্ট যে প্রিলিউড সেটা এখানে আলোচনা রয়েছে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। অন্তরীপ থেকে এবছর কিন্তু বেশ কিছু ভালো ভালো বই আসছে এবং সেই তালিকা আমি একে প্রকাশও করেছি, আরও আগামীতে করব। আপনারা অবশ্যই জুড়ে থাকবেন। একটা খুব বড় খবর, গল্পমিরের থেকে তথাগত বন্দ্যোপাধ্যায় তারণতান্ত্রিক আসছে। এটা আপনারা অনেকে হয়তো শুনেছেন এই শনিবারে। এটা একটা ফ্যান ফিকশনও বলা যেতে পারে, আবার কিছুটা বলা যেতে পারে স্বতন্ত্র, কারণ তথাগত বন্দ্যোপাধ্যায় হলেন বিভূতিভূষণের নাতি বলা যেতে পারে এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব সপুত্র। তো অবশ্যই একটা বড় কিছু পেতে চলেছি। এরপরে সফিজান বাংলা থেকে 240 টাকা মুদ্রিত মূল্যে জয়দীপ চক্রবর্তীর জ্যোৎস্নাপথ নামে একটি বই আসতে চলেছে। সফিজান বাংলার অ্যাপও রয়েছে, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওখান থেকে কিন্তু খুব সহজে বই অর্ডার দেওয়া যায়। এর আগে বিভিন্ন ওয়েবসাইট থেকে বই অর্ডার দেওয়া যেত, কিন্তু সফিজান বাংলা একটা ডেডিকেটেড অ্যাপ তৈরি করেছে, তো সেদিক থেকে কিন্তু খুব সুবিধা হয়। বিচিত্রপত্রের নতুন বই সম্পর্কেও আপডেটটা দিতে ভুলছি না, কারণ রবীন্দ্রনাথের চেনাশোনা মানুষ এরকম নাম দিয়ে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি নতুন বই আসতে চলেছে এবং বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে বইটা প্রি বুকিংও চলছে। দাম 350 টাকা মতো রাখা হয়েছে, তার উপর অবশ্যই ছাড় থাকছে। অন্তরীপের নতুন সংখ্যা যেটা, সেটাকেও আপনারা কালেক্ট করতে পারেন। 5টি গোয়েন্দা গল্প থাকছে। গোয়েন্দা গল্প যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটি বড় অপশন, 60 টাকার দাম এটার। সৌমেন চট্টোপাধ্যায়, অরিন্দম চট্টোপাধ্যায়, তারপর নন্দিতা মিশ্র চক্রবর্তী প্রমুখ লেখকদের আমি কিন্তু লেখা এখানে দেখতে পাচ্ছি। আপনারা প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন। চাইলে অন্তরীপের নতুন সংখ্যা হিসেবে এটাকে নিয়ে নিতে পারেন, যে কোনো বিপণীতে পেয়ে যাবেন। আপনারা কি কলকাতা নিয়ে পড়তে পছন্দ করেন? তাদের রাজীব শ্রাবণের একটি নতুন বই আসতে চলেছে কচি পাতা থেকে, পুরনো কলিকাতার চর্বিত চর্বণ, অর্থাৎ পুরনো কলকাতার বিভিন্ন যে স্থাপত্য বা বিভিন্ন যে প্রচলন ছিল সে সময়, সেই সব নিয়ে কিন্তু আসতে চলেছে। অবশ্যই কলকাতার ওপরে একটা তথ্যমূলক বই হতে চলেছে, দেখতে পারেন। এরপরে যে আপডেটটা রয়েছে রঙ্গন প্রকাশনী থেকে, মূলত এটা একটি বাংলাদেশের প্রকাশনী। তো জো জেট জোকো যেটা হার্জের, এবং অবশ্যই কুইক অ্যান্ড ফ্লুফকে এটাও হার্জের, এই দুটো নিয়ে ডেডিকেটেড একটা বই আসতে চলেছে। অনুবাদ বলা যেতে পারে, আর বঙ্গানুবাদ করছেন লুৎফুল কাইজার। তো যেহেতু টিনটিন এবং জো জেট জোকো এবং অন্যান্য বিষয়ের ওপর কপিরাইট উঠে যাচ্ছে, তো ওনারা এই বিশেষ বিষয়টি করতে পারছেন। আপনারা বাংলাদেশ থেকে কালেক্ট করতে পারবেন বা পরেও ইন্ডিয়াতে চলে আসবে। এরপরে লেখা আহ্বানের ওপর একটা বড় আপডেট রয়েছে। গল্প 50-এর ওপরে একটা দেখতেই পাচ্ছেন লেখা আহ্বান চাওয়া হচ্ছে। এখানে সবথেকে বড় কথা হচ্ছে আপনারা সৌজন্যের সংখ্যা পাবেন। লেখা দিতে হবে 14 তারিখ ফেব্রুয়ারির মধ্যে। 1500 থেকে 2000 শব্দের মধ্যে ছোট গল্প পাঠাতে হবে এবং ডিটেলস জানতে এখানে নাম্বারও দেওয়া হচ্ছে। তো এই ছিল আজকের আপডেট। চেষ্টা করলাম পরপর আপডেটগুলো দিতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।